তো গাইস শাইম নতুন বাইক কিনে খাওয়ানোর নাম করে নিয়ে গিয়ে এইভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে শাইম অনেকদিন ধরেই একটা নতুন বাইক কিনে করছিল, কিন্তু কোনো কারণবশত ওর কেনা হচ্ছিল না। তো ফাইনালি হঠাৎ করে আজকে বাইকটা নিয়ে নিয়ে আমার বাড়ির সামনে এসে ফোন করে বললো যে রাজীব একটু বাইরে। তারপর আমি বার হয়ে দেখি মালটা নতুন একটা বাইক কিনে নিয়ে এসেছে। আর বিষয়টা হচ্ছে এটা হচ্ছে টপ মডেল বাইক, আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের মডেলটা, মানে আমার বাইক এটা। তারপরে শাইম বললো চল হালকা করে কোনো ক্যাফের দিক থেকে ঘুরে আসি। তো আমিও ঝটপট রেডি হয়ে চলে এসেছিলাম। তারপর আমরা ওখান থেকে বার হয়ে গেছিলাম কোনো একটা ক্যাফে যাওয়ার জন্য। তারপরে শাইম ওর আব্বুর দোকানে এসে দাঁড়িয়ে ওর আব্বুকে দেখাচ্ছিল বাইকটা, এবং ওর আব্বু দেখেও নি এখনো পর্যন্ত। তো আমরা ওখান থেকে বার হয়ে গিয়েছিলাম, আর এত ঠান্ডা পড়ছে গাইস কি বলবো, দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা করেছে। তো গাইস তারপর আমরা চলে আসি এই কলকাতা প্রান্তিক ধাবাতে, আর এখানে এসে একটু ঘোরাঘুরি করতে করতে আমাদের দেখা হয়েছে বাবুসোনার সাথে। কিন্তু আমি ভিডিও করছি দেখে মালটা লজ্জায় পালাচ্ছিল। এমনি সময় শালাদের লজ্জা শরম বলতে কিছু নেই, আর ভিডিও চালু করলে যত সব তাদের লজ্জা। তো বুঝতেই পারছো তো কেমন গরম পড়ছে, একদম আকাশ থেকে বরফ পড়ছে, সেই জন্য আমরা ওখানে বসে একটু আগুন তাপাচ্ছি। তারপরে থেকে শাইমরা ওখানে চা অর্ডার দিয়েছি, তো সেটাই হালকা করে খেয়েছি। আর এদিকে একটু দেখো, এ শুরুই করতে পারিনি, এদিকে শেষ করে ফেলেছে। আজকে বুঝলাম লক্ষ্মী ভান্ডারটা কেন এত বড় হচ্ছে। তারপরে এখানে বন্ধুরা সব বসে আড্ডা গিয়ে আর কি মারছিল আর কি, আর একজন তার বন্ধুকে মাথা মেসেজ করে দিচ্ছে। তার রিয়াকশনটা একটু দেখো ভাই। তো গাইস ভালো মুডে বেশ ঘোরাফেরা করছিলাম, হট করে শাইম বলে উঠলো ভাই আমার কাছে 1 টাকাও নেই। যাত্রী আমরা তো সব ওরভাসাই এসেছি। তো গাইস এবারে কি হবে, শাইম তো পুরো ফাঁসিয়ে দিল আমাদের। আর কি করা যাবে, আমরা তাদের প্লেট গুলো সার্ভ করি, তোমরা তাদের ফলো করে দাও।